সবাইকে সুপ্রভাত বন্ধুরা। এখন কটা বাজে বলুন তো? 6:30 বেজে গেছে। আমি আজকে অনেক সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়েছি। ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, ইষ্টভীতি দেওয়া হয়ে গেছে। বাসন ধোয়া হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। আমি জানলাটা খুললাম, 6টা বাজতে চায়। দেখুন কত কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। পারলেই সব পরে ছাদে যাব। সাদা চাদর, এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। মনেই হচ্ছে না 6টা বাজে। এই বাবু, মাথা টুপিটা দিয়ে যা, জ্যাকেটটা পরে নে। কফি বানিয়ে আনলাম। সকালবেলায় এত কুয়াশা, 6টা বাজে। যদি সম্ভব হয় আমি পরে ছাদে যাব। ভিডিও করার চক্করে বহুদিন পরে এত সকালবেলাতে সকালের আকাশটা দেখলাম। ছেলের ঘরটা পরিষ্কার করে নিলাম, ও জিমে গেছে। জানলাটা খুলে দিয়ে যাই। এখনো আকাশ পরিষ্কার হয়নি। সকালে চা আর একটু চর্চা, এটা আমার নিত্যদিনের কাজ। সকালে মাঝে একটু সময় বের করে চোখ বোলানো কবিতায়। তবে আজকে গলা খুব ব্যথা। সুপ্রভাত বন্ধুরা, আজকে দোকান যেতে হবে, তাই সময়টা একটু আজকে দেরি হয়ে গেল। তাই আমি এখন দোকান যাচ্ছি। আজকে সুপ্রভাত বলে আজকে আমি ব্লকে আসলাম। পরবর্তী সময় আবার যখন একটু সুযোগ সুবিধা পাবো তখন আবার আপনাদের কাছে আসবো। নমস্কার। চা খেয়ে একটু কবিতা প্র্যাকটিস করে সোজা চলে এসেছি এখন রান্নাঘরে। তার মধ্যে ভাত হয়ে গেছে, আর এখানে হচ্ছে ছেলের জন্য কাতলা মাছ, আর এইখানে হবে ছেলের বাবার জন্য ট্যাংরা মাছ। আর ফ্রিজ থেকে বের করা আছে কালকে নিরামিষ হয়েছিল, ধোকার ডালনা, চাটনি, আর সোয়াবিন হবে। আমার ছেলের তো সোয়াবিন ছাড়া খেতেই বসবে না, প্রত্যেক দিন সোয়াবিন চাই। আর আমি মাছ খাই না, অনেক দিন হয়ে গেছে আমি মাছ খাওয়া ছেড়ে দিয়েছি। মাছ খেলে আমার ভীষণ শরীর খারাপ হয়ে যায়, মাছের গন্ধ আমি সহ্য করতে পারি না। মাঝে সাঝে ডিম খাই, তাও সেটা ইচ্ছা হলে, আর সপ্তাহে একদিন মাংস, তাও বেশি খেতে পারি না। ঠিক আছে, হ্যাঁ, ঝটপট রান্নাটা সেরে নিই, পরে আসছি। ফিরে এলাম, আমার রান্না কমপ্লিট। 1:30 বাজে, ছেলেকে খেতে দেবো। আজকে ছেলে দেরি হয়ে গেছে খেতে, খাবার দিতে। 1:30 বাজে যে রান্না আজকে করলাম, ট্যাংরা, কাতলা, সয়াবিন, আর কালকে ধোকার ডালনা ছিল, আর যেটুকু চাটনি আছে ছেলের মতন হয়ে যাবে। ঝটপটকে খেতে দিয়ে দিই। বেশ অনেকক্ষণ পর ফিরলাম।
আমার বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, এবেলার মতন কাজ কমপ্লিট। ছেলেকে খেতে দিয়ে আমি নিজে খেয়ে নিই, তারপরে বাসন মেজে ঘর দুয়ার সব পরিষ্কার করে মুছে এবার যাব স্নানে। কেননা বারবার তো স্নান করতে পারি না, আমি সকালবেলা স্নান করি না, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে রান্নাঘরে যাই। মানে বারবার স্নান করার মাথা, গরমকাল হলে তো করি অনেকবার, ডাক্তার বকাবকি করার পরে এখন বন্ধ হয়েছে, তাও দুবার তিনবার তো হয়ে যায়, আগে বারবার হতো স্নান। আর শীতেতে এখন একবারই করি, সকালে একবার মোটামুটি গা ধোয়া হয়ে যায়, মাথায় জল ঘাড়ে জল এইসব করতে করতে। আর আমি তো জল যা ঘাঁটি, এই জন্য আমার ব্যথা বুথি সারে না। যাই হোক, এবার স্নানে যাব। ঠিক আছে, পরে আসছি। স্নান সারা হলো, এবার জামা কাপড় মেলতে যাব। নমস্কার বন্ধুরা, এই সবে দোকান থেকে ফিরলাম, একটু হাত মুখ ধুয়ে তারপরে একটু লাঞ্চ করব, তারপরে একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পরে আবার ঠিক 6টার সময় দোকান যাব। এবার সেই দোকানে গিয়ে যদি একটু সুবিধা হয় তখন আপনাদের সাথে আবার একটু কথা বলবো। হ্যাঁ, এতে আমারও মনটা ভালো লাগবে, আপনাদের সাথে থাকতে পারবো। যদি ভিডিওটা আপনাদের একটু পছন্দ হয় তাহলে একটু শেয়ার, লাইক, কমেন্টসের সাথে সাথে একটু সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটু আগিয়ে নিয়ে যাবেন, যাতে পরবর্তী দিনগুলোতে একটু আমাদের সাথে একটু কোঅপারেশন আপনারা করেন। নমস্কার।